নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পজিটিভ আপডেট, যেটি পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে। আপনারা নিশ্চয়ই উত্তরপ্রদেশের একটি অগ্রগণ্য শিক্ষক সংগঠন অর্থাৎ ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনের নাম শুনেছেন, যারা সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশনও ফাইল করেছিল। যদিও সেই রিট পিটিশন ডিসপোজড অফ হয়েছে এবং সেই সংগঠনের পক্ষ থেকেই একটি নতুন আপডেট পাওয়া যাচ্ছে, তাদের প্রচেষ্টা, যেটি একটি পজিটিভ আপডেট বলে ধরা হচ্ছে। তো চলুন কি সেটি আজকে শেয়ার করব। চিফ ক্যাবিনেট মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট রিগার্ডিং দ্য কেস অফ টেট compulsory, UTA met Mr. Nitin Gadkari ji. Memorandum given by officials under the leadership of UTA State President Rajendra Singh Rathore regarding the problem of millions of teachers. The officials of the teachers organizations United Teachers Associations conducted the important cabinet of the central government to pass the ordinance of TET for ex-servicing teachers from 29th July 2011 onwards, demanding the exemptions of TET, mandatory exemptions of former serving teachers from 29th July 2011, met the Minister Honorable Nitin Gadkari ji at his residence in New Delhi and explained the problem in detail through the memorandum. Union Highway Minister Honorable Nitin Gadkari ji assured the office bearers that, keeping the seriousness and widespread interest of the case in view, he will definitely try to find a solutions by talking to Education Minister Sri Dharmendra Pradhan ji regarding this issue. Rajendra Singh Rathore, State Treasurer, VP Waghel, State President of All India Teachers Sangharsha Morcha পদাধিকারী তারা কিন্তু ছিলেন। নীতিন গাডকারি, যিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি কিন্তু অ্যাসিওরেন্স দিয়েছেন তিনি এই বিষয়ে কেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলবেন যাতে একটি প্রবলেমের সলিউশন হয়। তো সেই মিটিংয়ের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই হচ্ছে উটার পক্ষ থেকে যে প্রতিনিধি দল, তারা গিয়েছিলেন নীতিন গাডকারিকে তাদের যে দাবিপত্র পেশ করতে। তার পক্ষ থেকে, অর্থাৎ রাজেন্দ্র সিং রাঠোর, যিনি উটার স্টেট প্রেসিডেন্ট, তার পক্ষ থেকে কিন্তু এই ছবি আমরা প্রাপ্ত হয়েছি। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।